প্রায় 15 দিন পর আজ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই শুনছো, প্রায় 15 দিন পর। এই 15 দিন আমার বাইরের জগতের সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ ছিল না। তার কারণ হলো এই 15 দিন ধরে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম। আর সবাই জানো যে শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ থাকলে সেটা মেন্টালিও কোথাও গিয়ে একটা এফেক্ট পড়ে। যার কারণে আমার বাইরে বেরোতে খুব একটা ভালো লাগতো না। কিন্তু আমি কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসি, বাইরে বেরোতে ভালোবাসি। কিন্তু ওই যে বললাম যে অসুস্থ থাকার কারণে বেরোনো হতো না। আজও হয়তো বেরোনো হতো না যদি না চেকআপের ডেট থাকতো। তো ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার পথে চলে গিয়েছিলাম আমার বাড়ির খুব কাছের এক কুমোরটুলিতে, যেখানে শিল্পীরা তাদের অসাধারণ শিল্পকলার মাধ্যমে বিভিন্ন মূর্তি এবং প্রতিমা স্থাপন করছেন। আর দুর্গা প্রতিমা তো আছেই। দেখো এখানে কত সুন্দর সুন্দর মূর্তি প্রতিমা। এখন যেখানে কুমোরটুলিতে সবাই যাচ্ছে বিভিন্ন অ্যাস্থেটিক ফটো ভিডিও শ্যুট করার জন্য, তো আমি খুব নিজেকে লাকি মনে করি যে আমি আমার বাড়ির খুব কাছেই কুমোরটুলি পেয়েছি। বারাসাতে মেইন কুমোরটুলি যেটা, সেটা কিন্তু শ্বেতপুকুরে। সেখানে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য কিন্তু অনেকেই ভিড় জমায়। কিন্তু আমি যেই কুমোরটুলি এখন তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি, এর সন্ধান কিন্তু বারাসাতে অনেকেই এখনও জানে না। জানলে হয়তো এখানেও সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য ভিড় জমাতো। আফটার অল আমরা বাঙালি বলে কথা। কে না চায় যে দুর্গাপুজোর আমেজ পেতে, আর সেটা কুমোরটুলি যদি থাকে, কুমোরটুলিতে গিয়ে এইরকম একটা আমেজ পেতে যে দুর্গা প্রতিমা বানানো হচ্ছে এবং তার সঙ্গে কিছু অ্যাস্থেটিক ফটো ভিডিওগ্রাফি। সবাই চায়, সবারই ভালো লাগে। আমারও ইচ্ছে ছিল কুমোরটুলিতে যাওয়ার, কলকাতার কুমোরটুলিতে যাওয়ার, কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু লাকিলি এই কুমোরটুলিটি আমার বাড়ির খুব কাছে হওয়ায় আমি যেতে পেরেছি। আমার বাড়ির আরও কাছে আরও একটি কুমোরটুলি আছে, কিন্তু সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে আমি দেখাতে পারছি না। কিন্তু ওখানে অসাধারণ প্রতিমা গড়ে তুলছেন শিল্পীরা। দমদম বা কলকাতার কিছু বড় বড় পুজোর প্রতিমা ওখানে বানানো হচ্ছে বলে ওখানে নাকি ওদের কন্ট্রাকচুয়াল আছে যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো আমি ওনাদের কাছে পারমিশন চেয়েছিলাম, কিন্তু তবু ওনারা আমাকে পারমিশন দেয়নি। তো তাই জন্য আমি করতে পারিনি ভিডিও। কিন্তু তোমরা যদি কেউ সেই কুমোরটুলির ঠিকানা চাও, এসে এমনি নর্মালি দেখতে পারো, তো আমি সেটা দিতে পারি। আর দেখো এই যে এই কুমোরটুলির এই ঠাকুরটা দেখছো, এই প্রতিমা কিন্তু সবথেকে বড়, মানে এই কুমোরটুলিতে বানানো সবথেকে বড় প্রতিমা। এখানে যেমন সিম্পলের মধ্যে খুবই সুন্দর ঠাকুর, মানে সাধারণের মধ্যেও খুব অসাধারণ বলা যায়, তেমনই আমার বাড়ির কাছে যে কুমোরটুলিটি, সেখানেও কিন্তু অসাধারণ কারুকার্যের মাধ্যমে বিভিন্ন ডিজাইনের ঠাকুর বা প্রতিমা বানানো হচ্ছে। আমি জানি না ডিজাইন কথা বলাটা কতটা যুক্তিযুক্ত, কিন্তু সত্যি খুবই অন্যরকম ঠাকুর ওখানে বানাচ্ছেন। কিন্তু ওনারা কলকাতার কিছু নামী পুজো কমিটির সঙ্গে কন্ট্রাকচুয়াল বলে আমাদের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করেননি। তাদের কথা অনুযায়ী যতক্ষণ না তাদের পুজো কমিটির কাছে ঠাকুর যাবে এবং তারা ফটো বা ভিডিওগ্রাফি করবে, তার আগে অন্য কেউ করতে অ্যালাউড নয়। তাই আমি করতে পারিনি। কিন্তু এখানকার কুমোরটুলির যারা শিল্পী ছিলেন, তারা কিন্তু ভীষণই কোঅপারেট করেছেন আমার সাথে। এনারা কিন্তু কৃষ্ণনগরের শিল্পী, এবং এনাদের কাছ থেকে জানতে পারলাম বারাসাতের বিখ্যাত ব্যায়াম সমিতির সবথেকে বড় কালী ঠাকুর কিন্তু এনাদের হাতেই তৈরি হতে চলেছে। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।